আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে রাতের বেলা। তো আপনারা সবাই জানেন মিস্টার আব্বু চলে যাবে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার। কালকের দিন বাড়িতে আছে, তো শুক্রবার দিন সকাল 9টা বা 10টার দিকে বাড়ি থেকে রওনা দিবে, চলে যাবে। আর ফ্লাইট হচ্ছে বিকেল 4টা বাজে। তো 9টা-10টা বাজে রওনা দেওয়া হবে। আর আগামীকালকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে, মিলাদ করানো হবে, তো অনেক কাজকর্ম থাকবে। তো এই জন্য হচ্ছে বাদাম নিবে বিদেশে, তার জন্য বাদামগুলো বিকেলবেলা ভাইজা রাখছি। আর এখন হচ্ছে মালগুলা প্যাকেটিং করা হচ্ছে। তো যাওয়ার জন্য সে রেডি হইতেছে এবং সব কিছু প্রস্তুতি নিতেছে। এখন ফার্স্টে হচ্ছে বাদাম ভরতেছে, তারপরে কাপড় চোপড় গুছাইতে হবে, আরও যা যা নিবে সব কিছুই গুছাইতে হবে। এখন কালকে হাতে টাইম নাই এসব কাজ করার। বলেন কয় প্যাকেট করবেন? 3টা করেন, 2টা করেন। আরেকটা লাগাতে হবে, আরেকটা রাখছো না? ঘুরে ফিরে গেলে বেশি বাদামগুলো এত সুন্দর হয়েছে, কোথায় গেছে? মানে বালু দিয়ে ভাজা হয়েছে তো বোঝা যায় না, চোখলা মনে হয় যে কাঁচা বাদাম। এখন হচ্ছে 3 কেজি ভাজা হয়েছে, 3 কেজি ভাজছি আর 3 কেজি হয়েছে কাঁচা নেব। মোট 6 কেজি বাদাম নেব। আর লাগবে এটা, আর কটা লাগবে? এটা লাগবো, আলাম একটা বড় করে দাও। কথাই দেখায় লাই মাইন্ডা বেলা করব নাকি? দেখা তাড়াতাড়ি আগে বেন গেলাইতেছে। যেটি ছোট বাদাম না রে নিয়ে রে তোরা ঠিক আছে। কাগজ নাই, কাগজ নাই, কত কাগজ লেগেছিল। মানে যাওয়ার সময় যে একটা ঝামেলা হয়, মানে একটা টেনশন কাজ করে, আবার দেশে আসার সময় সেম ওই রকমই একটা টেনশন থাকে মাথার ভিতর। আর এরকমই মানুষ ব্যস্ত থাকে, ঝাল ঝামেলা থাকে, কি নিব, কি রাখবো, কি করব, গুছাইতে হয়, প্যাকেট করতে হয়, মানে এতটাই ঝামেলা। এখন হচ্ছে লাগেজ গোছানো হচ্ছে। এটার ভিতর হচ্ছে নিব জামা কাপড়, কাপড় চোপড় হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। দেখালে একটা লোক দিয়ে আজকে আস আছে সবই দিম না, এটি গুছাইলন হ্যাঁ সবার বাট করুন না। এত কিছুর মধ্যে আড়ন জানা লড়াচড়া দেওয়া জানা। পাঞ্জাবি এক সাইডে রাখ, শার্ট এক সাইডে রাখবি, গেঞ্জি এক সাইড করে রাখবি। ও এটা তো বড় বড় হয় নাই কে ঠিক। নতুন নতুন দিদি সব এটা বলবো। লাগেজ হচ্ছে 2টা হবে, একটা ছোট আর এটা হচ্ছে বড়। মুস্কান ব্যথা পায় না। হ্যাঁ জুতো আছে বক্সে, বক্সে জুতো আছে।
কইলাম না সব এখানে আছে। লঙ্গা দিল এ তো আজকে আনছি বেটা আরে দিমুন এটি বর তো এই লাগেজ ভরা হচ্ছে মুস্কানের খেলনা ছিল এতদিন, এগুলো সব ফাঁকা করা হয়েছে। ব্যথা পাইবা নিচে রাখবে। বক্স চালাই দি, বক্সে জায়গা লাগে বেশি। এটি হালা সিল মিল টাইনা সিরিয়াল কেন মোটা চিকন তো তাহলে সমস্যা। মিফতাহুল, মিফতাহুল মন খারাপ কে? হ্যাঁ মিফতাহুল তোমার মন খারাপ কে? কি হইছে? ওই যে দিল আমরা রে গাড়ি থেকে আনলাম যেটা এটা। আচ্ছা এই ধরে না বলো। আরে এত বাদামটা কি করব? সব তো এক জায়গায় যাইব। এক জায়গা কি তো ওরি নিব মাহাজনে দিবে। মাহাজনে নি এদি খাই মাহাজনে এটা তো মাহাজনে খাইবো। এর খাইবো ওরা। বাজ্জা দিছেন না কাঁচা? কাঁচাই বাজ্জা খাইবো। বাজার রাখ আমি কতটি বাজ্জা দিছি আজকে? অর্ধেক অর্ধেক রাখকে দিন বাজার কাঁচা দিয়ে এই যে 3 কেজি বাজি আমি আজকে। রাখতে দেখতে আর বাজার যাব না এর লিগে অর্ধেক বাজার রাখছি। আর পিঠা পিঠা কি করছেন? এটা নয় দেখি থিয়ে দিছি। এরা যাওয়ার দিন সকালে বাইর করেন। হ্যাঁ লোক দিয়ে দিছি তো। এককাল কষ্টি মুখ খাল লগে পেঁচাইয়া কয় বরুম বানাইছেন? একটা ভিতরে বসছে। একটা গরম দিছি। কয় গরম নিবি কেন? এডি আর দুইবা না এটি সাবান দা ধুইছি সব। এটা দাও না। ওইটা তো হ্যাঁ পড়ছে, ওইটা তো ওইটা থাকে, ওইটা লাগবো না বাসায় 2 দিন পর। এডি পুরান দিতে এটা দিতে জেন জেন গ্যাপ হয়ে এটা যায় দিয়ে দাও। ওইটা ওইটা দিয়া দিল লঙ্গিটা। মধ্যে কি তোর পাশে দিয়ে দাও। সেটা তুই উপসা করে রাখ ওটা আইলে আমার ওই এ তুই ব্যাংকে দিয়ে দিবি। ভাঙবি কে কেউ তুই উপরে পালা আমি এমনি দিতেছি। এ নেই দে এখানে দে এই ভিতরটা তো এন্ডা খোলো এখানে এটা দিয়ে দে আমি দুশো কর সমস্যা এটা মাম ভরা যায় না। এটা খোলন যায় না এডি নাম পড়ে টুক টুক যা এই পাইছি বেশি ভিতরে ডাই দিয়া দে। এন্ডা একটু নিচে করে এটা অর্ধেক হইছে না এটা অর্ধেক দুই সিস্টেম, আমি কইছি এই জায়গা সিস্টেম ভালো। খালি ঠিক কি পুরান কি দিবি? আচ্ছা ঠিক আছে সকাল থেকে এডি ঢুকাই দিতে পারবি। হ্যাঁ পরশু দিন সকাল এডি 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 নিম না তো জেরি না নিবেন রা এ নেই না এই জায়গায় রাখো, আপনি টেবিলের উপরে রাখো। গুড়ি আমি তো পরে নেছি চাচু তোমার গুড়ি গড়ি নেবেন নি? গড়ি এর মধ্যে ঢুকাই ফিঙ্গার দেবেন গড়ি একটা আছে গড়ি এর মধ্যে ঢুকাই সেন মেন সব বডি মুডি পারফিউম সব এর মধ্যে এই নয় দেশ থেকে কিনে নিবি। এই দেশ থেকে সেন্ট আনে না। ওডিন পার্সোনাল এটা নিয়ে দেব তোমার চাচু ব্যবহার করে আব্বু আমি মানতে বুঝে যাবো তুমি তো যাবে কারে গোসল করাই দিবা? এটা যাতা কোনটা? এটা কি তোমার? না হ্যাঁ না খেলনা? না জায়গা দিছি একটু। খেলনা দিয়া গোসল করাই দিবা? মারা দাম মারা ওই যে ওইখানে দেখো অনেকগুলো আছে খেলনা, ওই যে ব্যাগটা ধরে দে আপনি মুস্কানের কাছে হয়ে যাও, খেলনা নিয়ে আসো। ইস, আর ঠান্ডা কি এই রুমে করো, এনে খেলো, এনে খেলো।
এখানেই খেলো মুস্কান খেলনা বাড়ি করতেছে ভাঙ্গেস ওটা শেষ ওটার কাজ ডিজিটাল মেশিন আছে কার কাছে আছে ডিজিটাল মেশিন কাজ দেখে লক করবি অন্য জিরো দাও একরকম দিতে হতো মুস্কান তুমি কতগুলা পুতুল বের করছো ওরা লাদ একটা একটা করে লাইনে লাইনে শোয়াই রাখতেছে পুতুলগুলো কতগুলা গাড়ি গাড়ি আছে এই যেটা হলো তোমার পুতুলের পাখা 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 পুতুলের পাখা ওইটা পাখা পুতুলের পাখা তুই কি দাম মস্তাছ বলো আবার খেলনা দিয়ে এই পড়তে আছে উল্লা দাও কেমনে উল্লা দিম এটা কি উলান যায়নি এটা খুল্লা দাও কইতা না উল্লা দাও আমার কাছে নিয়ে আসো আমি খুলে দিই নিয়ে আসো নিয়ে আসো দে উল্লা দাও দে নিয়ে আসো খুলে দিই দাদা ভাই খুলবো না দে ও খুল্লা দিল কি এগুলা নালা এটার ভিতর হালা সবই শুকনা সবই শুকনা আমার কাগজ সব গুছাইলেই বুঝতে পারবো এখন অনেক না শুকনা দে ভালো ওইটাই করে দেন সব কারণ আছে একটা পোলটা দেন থেকে ঠিক আছে না ভোর 6টা বাজে আইয়া খালি বাদাম বাদাম বাদামে বাদাম দেয় কাটারে নদীর এইখানে এক সাইডে আমরা একটু জায়গা রাখি বড় মিলিয়ে একবার ওই কোনায় যে জায়গা আছে কোনা পুরান সর কটা দাম করে দেন ঠিক আছে বুঝছ বুঝছি বরুমটাই মাঝে হালাইস এটা তো লাস্টে দিতে হবে এটা লাস্টে দিয়ে এটা উপরে দাও ওটা পাড়াইবো কাউসার বাড়বো তার হাজবেন্ডের জন্য উপহার পাঠাবে কাউসার মোল্লা উপহার আমি কি শোন এটা দেখো না এটি এটা সিলিন্ডার আমি বড় মজা কইছ না গরম আছে হ্যাঁ পিঠার বরুম দিব না বড় একটা খাড়া করে দিলে এ দূরাইবো না ওষুধ এটা দেখ বড় মজা গেল পুরান জামা কাপড় দেন এটা দিবেন কাপড় চোপড় চিপা চাপা ফেলাই দিলে ভালো হলো বার করেন প্যাকেট থেকে কত খেলনা খেলো তুমি ওই দিক দিয়ে কি ডাক্তার সৌদি আরব এটি দিয়ে খেলতো সব সৌদি আরবের খেলনা সব সৌদি আরব কিনা দিছে খেলার জন্য সেই খেলনা আজকে পাইলো মুস্কানের খেলনা ওয়াও মুস্কান এত খেলনা কার
এরকম বড় মানে তোমার গরম জায়গা দিয়ে আর উপরটা বিছিয়ে দিই। আফরিন গেছে গাফরে ঘরে আফরিন গুড়াপু এটা উপরে উঠবো না, এটা মশা দিচ্ছি পানি দিয়ে মশা সকালে দিই 2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উঠবো কোন ধারে উঠবো পুরো সাইড পুরো এঙ্গেলে যেটা পুরো উঠবে টান দিলে কেনটা ব্যাগ এলো চেন নষ্ট না হলেই হয় না। নষ্ট অনেক অনেক বোরিং খারাপ করে দিবে অনেক এটা তো 40 কেজি আটবো 30 কেজি 30 কেজি তো আটবো ইজি। ভিডিও করা আছে ছবি তো তাই আমাদের লাগেজ গুছানো কমপ্লিট হয়ে গেছে না, আরো কিছু হালকা পাতলা কিছু বাকি আছে, পিঠা মানে আরো কিছু বাকি আছে, ওষুধপত্র এগুলো হচ্ছে কালকে ভরা হবে। আর যেগুলা কাপড় চোপড় ছিল জামা কাপড় তারপরে শুকনা যে জিনিসগুলো ছিল ওইগুলা গুছানো হয়ে গেছে, 2টা লাগেজ ভর্তি হয়ে গেছে। এখন হচ্ছে আগামীকালকে হচ্ছে বাড়িতে হচ্ছে মিলাদ পড়ানো হবে, কারণ যাওয়ার আগে আগ মুহূর্তে একটা মিলাদ পড়াইতে হয়, দোয়া করতে হয়, কারণ দূর প্রবাসে যাবে, কারণ যাতে সহি সালামতে ভালোভাবে যাইতে পারে তার জন্য একটা মিলাদ করানো হবে আগামীকালকে। আর আগামীকালকে থাকবো অনেক ব্যস্ত, এ কারণে হচ্ছে লাগেজগুলো আমরা ঠিকমতো গুছাইতে পারবো না, এজন্য যেগুলো দেখা যাইতেছে সামনে যেটা পাবো ওটাই নেব। কিন্তু এখানে সেখানে মানুষের তো একটা কম জিনিসপত্র থাকে না, যেহেতু বাংলাদেশে 3 মাস থাকা হয়েছে, প্রায় 3 মাস পুরো থাকা হয় না, কিছুদিন বাকি আছে মনে হয়। তো একটা সবকিছুই তার এখানে ছিল, এখন আবার সবকিছু রিটার্ন যাবে, তো এক একটা এক এক জায়গায় আছে, এগুলো খুঁজতে হয় গুছাইতে হয়, এই জন্য আগের ভাগে আমরা গুছিয়ে নিলাম আজকে। আর আগামীকালকে দেখি যা বাকি আছে ওইগুলো গুছাবো, তারপরে আল্লাহ যদি নেয় তাহলে হচ্ছে শুক্রবার দিন সকালবেলা বাড়ি থেকে রওনা দিব। মুস্কান কি কথা আল্লাহ রে আল্লাহ দেখ ছবি তোল মুস্কান রে দেখলে এই হচ্ছে আমার পরিবার, তো আমাদের সবাইকে রেখে সে হচ্ছে উড়াল দিবে সৌদি আরব, তার জন্য সব ব্যাগপত্র গুছানো হয়ে গেছে অলরেডি। আর এদিকে মুস্কানের ব্যাগ গুছাইছে, এই যে দেখেন আপনারা কত সুন্দর। মুস্কান হচ্ছে বিদেশ যাবে, তার জন্য এগুলা ভরছে ব্যাগে, এখন সে বিদেশ যাবে বাবার সাথে। বাবারে তো যাইবো গা তোমার রাইখা, বাবা কই বাকারে? হ্যাঁ, আরে মুস্কান কিচ্ছু বোঝে না, ও মনে করে কি এই যে এখন দেখে না মানে ওর সাথেই থাকবে সবসময়, কিন্তু ওরে যে ফালাইয়া যাইবো ওরা বুঝে না। মিফতাহুল যেমন ওই যে প্রথমবার মিফতাহুল রাইখা গেছিল না, এইখানে বসবা। আচ্ছা, মিফতাহুল রে ফার্স্ট এবার এতটুকুই না, মুস্কানের সমান ছিল না সময়, এই মুস্কানের সমান সেম ছিল যখন সে প্রথম বাংলাদেশে আসে মিফতাহুলকে দেখে আইসা, তো তখন হচ্ছে মিফতাহুলকে রাইখা যায় আমার কাছে। আমরা হচ্ছে তখন তাকে আগানোর জন্য গেছিলাম, ঢাকায় গেছিলাম, তখন তো পদ্মা সেতু ব্রিজ ছিল না, যাইতে অনেক কষ্ট হইতো। তো একদিন আগে আমরা ঢাকায় চলে গেছিলাম, যাইয়া হচ্ছে বাবু ভাইয়া বাসায় ছিলাম। তো থাকার পরে যেদিন সকালবেলা বের হয় বাসা থেকে এয়ারপোর্ট যায়, এয়ারপোর্ট আর আমি যাই নাই, বাসায় ছিলাম। তো মিফতাহুলকে আমার কাছে রাইখা গেল, কি কইয়া জানো যে আমি তোমার জন্য কমলা নিয়ে আসি গা আর গাড়ি কিনা নিয়ে আসি গা। এখন তো হয়তো মিফতাহুল তো জানে ওর জন্য কমলা আনতে গেছে, গাড়ি আনতে গেছে। এখন যখন দেখে রাত হয়ে যায়গা, অনেক রাত হয়ে যায়গা, শুইতে গেছে, এখন বাবা আসে না কে, বাবা আসে না কে, বাবা কোন সময় আসবো, তুমি ফোন দাও, কমলা আনতে এতক্ষণ লাগে কে, গাড়ি আনতে এতক্ষণ লাগে কে। তখন থেকে এই যে কান্নাকাটি শুরু করছে, তারপর কয়েকদিন এই খোঁজাখুঁজি করতো, অনেক কান্নাকাটি করতো, পরে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। মিফতাহুল তুমি যাইবা বাবার সাথে? যাইবা? তোমার বাবা তো যাইবো গা, তুমি জানো তোমার রাইখা যাবো, কিন্তু আমার জন্য কানবা? কি খেলা শুরু করছে, কানবো না কি কারণে শিখবে না, গাড়ি তো একটা বয়ে রয়েছে।
আমি যখন সৌদি আরব যাই তখন কিন্তু সেম হয় যে আঙ্গ মালপত্র যে গাড়িতে বসছিলাম ওই আমাদের বৈশা ছিল অনেক শহর ঠেললা নিয়ে আমি নিচে বসে নিচে ও নিচে বসে আমি উঠে বসে